এবং শূন্যপদ বাড়তে চলেছে। শূন্যপদ বাড়ানোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যোগ্য চাকরিহারা শিক্ষকদের, অর্থাৎ যারা 2016 সালে চাকরি করছিলেন, চাকরি হারিয়েছেন। তুমি জানো যে পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু আজকে আন্দোলন করছেন এবং তারা চাইছেন যে শূন্যপদটা বাড়ুক। তবে শিক্ষামন্ত্রী শূন্যপদ বাড়ানোর কথা বললেও তিনি বলছেন অগ্রাধিকার দেওয়া হবে, বিবেচনা করা হবে শুধুমাত্র যোগ্য চাকরিহারা শিক্ষকদের। যেই কথা আপনাদের ইতিপূর্বে আমি বলেছিলাম, যদিও শূন্য পদ বাড়ে তাহলে সেইখানে শুধুমাত্র যারা যোগ্য শিক্ষক 16 সালের তারা যদি কেউ বাদ যায় তাদেরকে পাওয়ানোর জন্য শূন্যপদ বৃদ্ধি করা হবে। আজকে শিক্ষামন্ত্রীর কথায় সেটা স্পষ্ট হয়ে গেল। আপনারা শুনুন। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যি কেউ বাদ গেলেন কিনা, কতদিন এখন আমরা জানি না। এখন এরপর 9 10 রেজাল্ট বেরোবে, ওই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভ্যাকেন্সি বাড়ানোটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না। সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, একেবারে আইনি প্রক্রিয়া যতক্ষণ না হচ্ছে পাকাপোক্ত কথা এখনো হয়নি বলছেন শিক্ষামন্ত্রী, কিন্তু এতে তো নতুনদের কোনো লাভ হবে না, শুধুমাত্র চাকরিহারাদের কথা ভেবেই কি শূন্যপদ বানানোর সিদ্ধান্ত, সেটাই স্পষ্ট। একেবারেই তাই। তার কারণ এখন 11 12 ভেরিফিকেশন চলছে, এরপরে 9 10 আছে। তারপরে যদি যোগ্য চাকরিহারারা চাকরি না পেয়ে থেকে যান সেক্ষেত্রে সেই শূন্যপদ তাদের উপরে আসতে পারে। কিন্তু এই শূন্যপদে নতুনদের কতটা লাভ হবে তার কিন্তু কোনো দিশা দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে বলছেন এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে শুধুমাত্র যোগ্য চাকরিহারাদের। ধন্যবাদ। তাহলে একদম পরিষ্কার হয়ে গেল, শিক্ষামন্ত্রী একদম সাংবাদিকদের সামনেই বলছে যে যদি শূন্যপদ কখন বাড়ানো হবে, যদি কোনো 16 সালের ক্যান্ডিডেট বা তাদের যারা পছন্দের ক্যান্ডিডেট তারা যদি চাকরি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা হয় তবেই শূন্যপদ বাড়াবে। আর একবার তাদের ইন্টারভিউ প্রসেসের মধ্যে আনতে পারলে তাহলে সবটাই এসএসসির হাতে থাকছে। তাহলে একদম পরিষ্কার হয়ে গেলো। এই কথা কিন্তু আপনারা যারা আমাকে দীর্ঘদিন ফলো করেন, আমি কিন্তু ভ্যাকান্সি নিয়ে যখন বৃদ্ধি নিয়ে কথা হয়েছিল তখন কিন্তু আমি পরিষ্কারই বলেছিলাম ভ্যাকান্সি যদি বাড়ায় তাহলে তার মূল লক্ষ্যবস্তু হবে যে যারা 16 সালের ক্যান্ডিডেট বা এসএসসির পছন্দের ক্যান্ডিডেট তারা যাতে সুযোগটা পায়, চাকরিটা পায়। অর্থাৎ তাদের যদি ইন্টারভিউর মানে মধ্যে আনতে হয়, যদি 2টো সিট বাড়িয়ে যদি আরও কিছু সংখ্যক বা 5টা সিট 10টা সিট বাড়িয়ে কোনো ক্যাটাগরিতে যদি মানে ওই যারা যোগ্য শিক্ষক 16 সালের তাদেরকে আনা যায় সেই ব্যবস্থাই করবে। তো একদম আমি বলেছিলাম ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ধরে যে ক্যাটাগরিতে বা যে সাবজেক্টে শিক্ষকরা 16 সালের বাদ যাচ্ছে সেই নির্দিষ্ট ক্যাটাগরিতে কিন্তু শুধুমাত্র তারা শূন্যপদ বাড়িয়ে তাদেরকে ইন্টারভিউ প্রসেসের মধ্যে এনে বাকিটা ইতিহাস আপনারা প্রত্যেকেই জানেন। তো পরিষ্কার হয়ে গেল, এইখানে কিন্তু ফ্রেশার্সদের কথা কিন্তু ভাবা হচ্ছে না।